সো আমরা সব সময় তো জানি যে পাট আমাদের জাতীয় সম্পদ, আর পাট হচ্ছে সোনালী আঁশ। সেটা কিভাবে হয় সেটাই আমরা কিন্তু জানি না। সো এখানে একজন দেখুন কি সুন্দরভাবে পানিতে লেবে পাট মানে ওয়াশ করতেছে, প্লাস পাটকাঠি থেকে তার আঁশটা ছাড়াচ্ছে। আমরা অনেকেই হয়তো দেখেছি বা অনেকেই হয়তো দেখিনি যে পাট থেকে কিভাবে এই পাটের আঁশ ছাড়ানো হয়। আর এটা কিন্তু এই অঞ্চলের মানুষরা নিজেরাই করে। অনেক আধুনিক প্রযুক্তি বেরিয়েছে যেখানে কাঁচা পাট থেকে কিন্তু পাটের আঁশ খুব সহজেই ছাড়ানো হয়। আর দেখুন কি সুন্দরভাবে তিনি পাটকাঠি আর তার আঁশ অর্থাৎ পাটের যে আঁশটা আলাদা করতেছেন। তিনি কিন্তু পানির মধ্যে লেবেই কিন্তু সেই কাজটা দ্রুত করতেছেন। হয়তো তিনি একজন এক্সপার্ট। আর এই দেখুন পাশে কিন্তু পাট ভেজানো রয়েছে, অর্থাৎ পাট যদি আপনি পানিতে ফেলে না পচান সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনি পাট ছাড়াতে পারবেন না, কারণ পাটের আঁশ কিন্তু খুবই মজবুত। আর পাটকে কেন সোনালী আঁশ বলা হয়, কারণ রোদে যখন এটা রাখা হয় সব কিছু প্রসেসিং করে ধোয়া মানে ধোয়ার পরে এই যে এইগুলো যে ডোঙ্গায় দেখা যাচ্ছে, হ্যাঁ, ধোয়ার পরে যখন রোদ্রে রাখা হয় তখন কিন্তু এগুলো থেকে একটা গোল্ডেন যেই মানে আলো, মানে একদম সোনালি রঙের দেখা যায়, যার কারণে একে সোনালী আঁশ বলা হয়। আর এটা কিন্তু এই অঞ্চলের অর্থাৎ ফরিদপুর জেলার অন্যতম একটি সম্পদ বলা যায়, যে পাটের দেশ বলা যায়। সাধারণত এই অঞ্চলে পাট আর পিএজি বেশি হয়। সো যেহেতু এটা চমৎকার একটা দৃশ্য, সো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর আশেপাশে এত পরিমাণ পানি হয়েছে যে অনেকে আবার মাছ ধরতে গিয়েছে, মাছ ধরা শেষ করেও কিন্তু তারা এই পাট নিয়েই বসবে, বা অনেকে পাট থেকে আঁশ ছাড়াবে। ওই দেখুন একজন মানুষ কিন্তু বিলের মধ্য থেকে ডুঙ্গা বেয়ে আসতেছে, সে কিন্তু মাছ ধরেই আসতেছে। আর ইনি কিন্তু তার কাজ যথারীতি করে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে পাটের আঁশ ছাড়িয়ে এইভাবে রাখতেছে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। সো এটা কিন্তু অনেকটা একটা ধৈর্যের কাজ, আমাদের দ্বারা হয়তো সম্ভব নয়, কিন্তু এই অঞ্চলের মানুষগুলো কিন্তু কঠোর পরিশ্রম করে। আর পানিতে লেবে কাজ করা অনেক কষ্টকর, কারণ অনেক ধরনের সমস্যা তাদের ফেস করতে হয় এই পানির মধ্যে। সো আমি কিন্তু জিনিসটা বেশ ভালোই উপভোগ করলাম। আর আশেপাশের ভিউটা কিন্তু চমৎকার ছিল। সো প্রাকৃতিক পরিবেশ আপনার মন যেমন ভালো করবে, আর প্রাকৃতিক যেই দৃশ্যগুলো আপনাকে সব সময় টানবে আর সব সময় দেখতে ইচ্ছা পোষণ করবে আপনার মনকে শান্ত রাখার জন্য। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আর এই প্রাকৃতিক পরিবেশটাই বা কেমন লাগলো আমাকে জানায়েন। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।